হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো যে অটোলিপস। অটোলিপস কি এর আগে বলেছি, দুবার বলছি, এমন একটি সফটওয়্যার যার সাহায্যে সহজেই সব হিসাব নিকাশ করা যায় আমাদের জমির প্লটে। তা আমি এখানে গিয়ে আমি রেক্ট্যাঙ্গেল এঁকেছি যেমনি করে। এখানে একটা ছোট, এখানে একটা আগে থেকেই আমি বড় করে রেখেছি। এখানে আমি পলিলাইনের সাহায্যে আমি প্লট ড্রয়িং করেছি এবং ড্রয়িং করার পর চালাতে গেলে প্রথমে বিও এন্টার করে পিক পয়েন্টে লেফট ক্লিক করে প্লটগুলোর ভিতরে একটু করে লেফট ক্লিক করে এন্টার মেরে দিলে একটা বাউন্ডারি তৈরি হয়ে যায়। যাই হোক, এখন আমি দেখাবো কি করে এই সফটওয়্যারটি কাজ করে। তাহলে আমি আগে বললাম কি করে এগুলো আমি ড্রয়িং করেছি, এরপর আমি দেখাতে চলেছি কিভাবে সফটওয়্যারটি কাজ করে। এই সফটওয়্যারটির মধ্যে কি কি আছে সেটা দেখতে পাবো। আমি ফার্স্টে যে কোনো অটোলিপ চালাতে গেলে আপলোড মানে এপি এন্টার এই কমান্ডটা টাইপ করতে হয়। তাহলে আমি দিলাম এপি এন্টার। এরপর এখান থেকে আমি লিস্টটার নাম হচ্ছে ট্রিপলে বললাম, লোড দিলাম, অলরেডি লোডে লেফট ক্লিক, ক্লোজে লেফট ক্লিক। এখানে বলছে এল ইজ এর সাকসেসফুলি লোডেড, মানে আমার ঠিক লোড হয়েছে। এরপর আমার এর কমান্ড বা আদেশ করবো আমি অটোক্যাডকে ট্রিপলে দিয়ে। তাহলে আমাকে ট্রিপলে টাইপ করতে হবে। তাহলে এ এ এ এন্টার। এখানে বলছে সিলেক্ট টেক্সট হাইট, আমার যে লেখাগুলো আসবে তার হাইটটা কত। আমি সাপোজ এখানে দিলাম 60, এন্টার। এখানে এন্টার টেক্সট কালার, এখানে 1 থেকে 7 মধ্যে বিভিন্ন কালার আছে। 7 হলে মানে কালো হবে, প্রিন্টের সময় হোয়াইট হবে। আমি সাপোজ 1 দিলাম, এন্টার। 1 মানে এখানে রেড। তাহলে এবার বলছে সিলেক্ট ক্লোজ বাউন্ডারিজ। এই সিলেক্ট ক্লোজ বাউন্ডারি এই যে বক্সটা, এটা একটা লেফট ক্লিক করলাম। এবার বলছে পিক পিক ইন্টারসেকশন পয়েন্ট, আমি কোন জায়গায় রাখবো। আমি এখানটা কাজটা রাখছি, এখানে একটা লেফট ক্লিক। তাহলে আমি যেরকম টেক্সট হাইট দিয়েছিলাম ওই অনুযায়ী আমাদের সাইজটা হয়েছে, এবং কালার দিয়েছিলাম রেড, আর এখানে রেড কালার হয়েছে। তাহলে এখানে আমার বললো এই প্লটটা আমার আছে, মানে আমার বর্গ ফুট 3839 77 ডেসিমেল 8.81, এরপর হচ্ছে 0.09 বিঘা 0.027, কাঠা 5.33, ছটা হচ্ছে 85.33। স্কোয়ার লিঙ্ক হলো, বর্গ লিঙ্ক হলো, চেন দিয়ে মাপ করলে 8800 17.9, মানে 8814 বর্গ লিঙ্ক। এটা হচ্ছে এরিয়া বার করা হলো। এটা ক্যালকুলেশন কত মার্ক দেখে নেবে। হ্যাঁ, এখানে একটা বলে রাখা ভালো যে দেখো স্কোয়ার ফুট, ডেসিমেল আর একর আর বর্গ লিঙ্ক সব জায়গাতেই একই, তাই এটা সব জায়গাতেই সেম একই থাকবে। কিন্তু এই বিঘা কাটা ছোটাকের ব্যাপারটা একটু বলে রাখি মাঝে, যে বিঘা কাটা ছোটাক ব্যাপারটা এখানে হচ্ছে মানে 33 বিঘা, মানে 33,000 বর্গ লিঙ্কে 1 বিঘা বা 14,400 বর্গ ফুটে 1 বিঘা, সেভাবেই হিসেব করে দেওয়া হয়েছে। আমি পরবর্তী মানে ভিডিওতে আবার 40 বিঘা, 50 বিঘা, 52 বিঘা সেটা আলাদা করে দেখাবো। এগুলো কিন্তু সব একই থাকবে, স্কোয়ার ফুট, ডেসিমেল, একর, বর্গ লিঙ্ক, স্কোয়ার লিঙ্ক সব একই থাকবে, এই জায়গাগুলো চেঞ্জ হবে, কারণ বিঘা কাটা ছোটা হচ্ছে পরিবর্তনশীল বিভিন্ন জায়গায়। এগুলো শুধু চেঞ্জ হবে, বাকিগুলো একই থাকবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এখন আমি দেখি এই প্লটটা কত আছে। তাহলে আমি
এপি এন্টার, আমি যেটুকু কমান্ডটা আমি ক্যান্সেল করলাম এসকেপ দিয়ে, তাহলে আবার এপি এন্টার করতে হবে, আর নাহলে আমার ট্রিপল এন্টার দিলেও হবে। ট্রিপল এন্টার দেওয়ার পর আমার এখানে বলছে টেক্সট হাইট, আমি করলাম 200, এন্টার। এবার ধরো এন্টার। এবার ধরো আমি কালার চাইছি, আমি 3 নম্বর কালার দিচ্ছি, এন্টার। সিলেক্ট বাউন্ডারি সিলেক্ট করলাম, পিক পয়েন্ট কোথায় রাখবো, এখানে। 3 নম্বরে আমার এই কালারটা আছে, তাই এই কালারটাতে হবে। এবার ধরো একটা প্লট, আমি রাং নাম্বার যদিও এখানে বসাইনি, মনে করে এখানে রাং নাম্বার সহ একটা প্লট, এই প্লটটার এরিয়া কত, না এই প্লটটার এরিয়া বার করি। এর মাঝে বলে রাখি বন্ধু যে আমি কমান্ড ট্রিপলে এন্টার দেওয়ার সাথে সাথে এই নিচে দেখো আমি ট্রেনিং মোবাইল নম্বর 9932595294, এই লেখাটা আসবে। এই লেখাটা আসবে জানবে এটা অরিজিনাল লিস্ট, আর যদি না আসে অন্য কিছু আসে সেটা হয়তো কপি করা হতে পারে। যাই হোক, এখানে একটা টেক্সট হাইট চাইছি, ধরো আমি দিলাম 500, এন্টার। আমি বলেছি যে হোয়াইট মানে সাদা 7, এই 7 এন্টার দিলাম। সিলেক্ট বাউন্ডারি, এখানে হোয়াইট বলছে, কিন্তু যখন প্রিন্ট হবে সেটা কিন্তু কালো। তোমরা যদি কালো, আমরা কালোতেই এগুলো মানে প্রিন্ট করি, অন্যান্য গুলো কালারের, কিন্তু আমরা এগুলো যখন বসাই এরিয়া নিচে, হ্যাঁ, ল্যান্ড, এটা কালো হলেই ভালো। তাহলে আমি 7 করি। সিলেক্ট বাউন্ডারি, তাহলে আমি বাউন্ডারি সিলেক্ট করছি, আমি এইটা নেবো। পিক পয়েন্ট আমি কোথায় রাখবো, আমি এই জায়গাটায় রাখবো, এখানে লেফট ক্লিক দিয়ে দিলাম। তাহলে এখানে আমার সঙ্গে সঙ্গে আমার উঠে যাবে যে কত বর্গফুট ডেসিমেল একর কাটা 6টা বর্গলি। আমার আলাদা আলাদা করা আছে লিস্ট, কিন্তু এই লিস্টটা এমন ভাবে করা অল ইন ওয়ান, আমাদের যে কাজে লাগবে বর্গফুট ডেসিমেল একর বিঘা কাটা 6টা বর্গলি, এগুলো হলে আমাদের সমস্ত কিছু কাজ হয়ে যাবে। তাই এগুলোকে এই ইউনিটগুলো রাখা হয়েছে। এই লিস্টটি যদি কারো প্রয়োজন হয়, তোমরা এই আমিন ট্রেনিং মোবাইল নম্বর 9932595294 এই নাম্বারটায় ফোন করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে। তাহলে এই সফটওয়্যারটা আমি দিয়ে দেবো। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা আর বেশি না বড় করে এখানে শেষ করছি। ধন্যবাদ।